এই মুহূর্তে কথা বলছি বাংলাদেশের জনপ্রিয় একজন আরজে এবং উপস্থাপক নীরব ভাইয়ের সঙ্গে। কি অবস্থা, কেমন আছেন? আল্লাহর অশেষ মেহরবানি ভাই, আল্লাহ এত ভালো রাখবে চিন্তাও করি না। সো শুকুর আলহামদুলিল্লাহ ফর এভরি সিঙ্গেল থিং আই গট। আচ্ছা, ঠিক আছে। এই যে গরমকাল চলে এসেছে, শুরু হয়েছে গরম, গরম কেমন উপভোগ করছেন? বেডরুম টু স্টুডিও, স্টুডিও টু বেডরুম, সো এর বাইরে তো আমার আসলে জীবন নেই। আর দুই জায়গাতেই শীততাপ নিয়ন্ত্রিত 25°C। কোন বিষয় নিয়ে বেশি ব্যস্ত যাচ্ছে? জানো হয়তো যে বাংলাদেশে লাইফ কোচিং ব্যাপারটা ছিল না, যেটা আমি শুরু করেছি, যেটা কাউন্সেলিং থেকে একটুখানি ভিন্ন, যেটা পরামর্শ থেকে একটুখানি উন্নত। তো এটাতেই সারা দিন কেটে যায়। আর সাথে তো আমি ভিডিও প্ল্যাটফর্ম করেছি, যেটা সবাই জানে। তো জীবন নিয়ে কথা বলার জায়গাটা তৈরি করেছি এবং আলহামদুলিল্লাহ এইটাতেই সারা দিনে 16 থেকে 18 ঘন্টা আমার কেটে যায়। মানে 16 থেকে 18 ঘন্টা, বাকি সময় শুধু ঘুম? ট্রু, বাকি মানে আমার জীবনে কাজ আর আমার পরিবার, এর মানে আমার বউ বাচ্চা, এর বাইরে আমার লাইফে আর কিচ্ছু নেই। ইনফ্যাক্ট আমি এক কাপ চাও কোথাও খাই না, পান বিড়ি সিগারেট তো ধরেই নেই। ওই অফিসে আসে কাজ করতে, বাসায় যাই, বউ বাচ্চা নিয়ে খেলাধুলা করি। আমার বাসায় এখনও কেউ ম্যাচিওর হয় না। আমার একটা ভিডিও ছবি দিই নাই, পরশু দিন দেখছি কি আমার বউ আর বাচ্চা সকালবেলা উঠে শুক্রবারে বারান্দায় পানি ছাইরা নদী বানাইছে, তারপরে মেয়ে আর মা বসে বসে নৌকো, কাগজের নৌকো খেলতেছে। তো তখন মনে হলো যে মাশাআল্লাহ, মানে আমার পরিবারে এখনও সবাই বাচ্চা আছে। আর একটা পরিবারে বাচ্চা রাখা কিন্তু অনেক মুশকিল। তোমার বউকে তুমি ছোট রাখবা, বয়সের ভার কম দেবা, চাপ কম দেবে, এটা বিরাট ব্যাপার, কারণ তাদের মধ্যে অনেক লোড থাকে। সো ইট ফিলস গুড। আমরা কিন্তু নীরব ভাইকে চিনি আরজে নীরব হিসাবে। এরপর কিন্তু পথ পরিক্রমায় এখন আপনি পডকাস্ট করছেন বা অন্যান্য অনেক কিছুর সঙ্গে জড়িত হয়ে গেছেন। সেই সময়টা কি আসলে এখন মিস করেন? তুমি আমাকে চেনো রেডিও হিসেবে, কিন্তু তার আগে আমার কেরিয়ার ছিল সাংবাদিকতার। আচ্ছা। আমি একটা পত্রিকা নির্বাহী সম্পাদক ছিলাম। এই যে ডক্টর ইউনুস সাহেবের বড় ভাই যে জাহাঙ্গীর সাহেব যিনি মারা গেছেন, ওনার একটা পত্রিকা ছিল বিনোদন, ওইটা নির্বাহী সম্পাদক ছিলাম আমি দীর্ঘদিন। ইত্তেফাকে চাকরি করেছি, ভোরের কাগজে চাকরি করেছি, যা যে আজকের কাগজে চাকরি করছি দীর্ঘদিন। তো তারপরে কি রেডিওতে ঢোকা, আমার রেডিও আমি মিস করি, করতাম অ্যাকচুয়ালি বলা উচিত। কারণ এখন রেডিওর লিসনার যারা, ওই ধরনের মানুষ যারা একটু শুদ্ধ চিন্তা করতে পছন্দ করেন, একটু ডিপ কথা শুনতে পছন্দ করেন, জীবন নিয়ে ভাবেন, তাদেরকে দেখছে আমার ফেসবুক ইউটিউবে যোগাযোগ করছে, শুনছে, কোটি কোটি মানুষ যুক্ত হচ্ছে। সো এটা আমার জন্য অনেক আনন্দের যে আমি আবার তাদেরকে ফিরে পাচ্ছি। এই যে আপনি একসময় যে এফএম রেডিওর সঙ্গে আপনার জীবনের অনেকটা সময় জড়িত ছিল, সেটা এখন আপনি নিজে শুনছেন না, এই দশাটা কেন? মানে এফএম রেডিও আসলে জনপ্রিয়তা হারালো কেন, কি মনে হয়? দেখো, সোজা বাংলায় বলি, লাস্ট সর্বোচ্চ বেতন নিয়েছে রেডিও থেকে আমি, 6 ডেজের উপর বেতন নিয়েছে। তারপরে আমি খেয়াল করলাম যে মালিক পক্ষ হয় না, পরিবারে তুমি বিয়ে করেছো, এখন তুমি কিন্তু পারবা না যে অল্প টাকায় চলতে, তোমার বেশি টাকা লাগবে, জীবনযাত্রার খরচ বেড়েছে, চালের দাম বেড়েছে, রুটির দাম বেড়েছে। সো একটা পর্যায়ে গিয়ে খেয়াল করলাম মালিক পক্ষ এখান থেকে যে ইনকাম করা যায় সেটা জানে, কিন্তু করবে না। আর তুমি যত বড় ব্যবসায় করো, যদি মালিক না বসে, একটা পানের দোকানেও যদি মালিক না বসে, সেটা লস হয়। তাই হয়েছে, বাংলাদেশের রেডিও ইন্ডাস্ট্রি নষ্ট হয়েছে মালিকদের জন্য। এখনও রেডিও ইন্ডাস্ট্রি টেলিভিশনের চেয়ে ভালো করার সম্ভাবনা আছে, কারণ মানুষ বাইরে থাকে, টিভি দেখার সময় হয় না। টিভিকে বরং মোবাইল হইতে হয়েছে, মোবাইলের মধ্যে আসতে হয়েছে। আর রেডিও তো মোবাইলের মধ্যে ছিলই। সো এখনও সেই সুবিধা আছে, কিন্তু নেয়নি। সো আর এখন তো সবাই অ্যাকচুয়ালি ভিজুয়াল, কেউ আর রেডিও নেই, কেউ আর অডিও নেই। এখনও মীর ভাই শো করে বেড়াচ্ছে কেন? বিকজ তাকে সেভাবে পে করা হয়েছে, সুবিধা দেওয়া হয়েছে। আমি নিশ্চিত এখনও আমি যদি শো করি, কিবরিয়া যদি শো করে, পলাশ যদি আসে, সায়েম যদি শো করে, বাংলাদেশে অপু ভাই যদি আসে, রাজু ভাই আসে, এরা দাঁড়াইলে প্রত্যেকে যদি একটা স্টেশনে দাঁড়ায়, সবগুলো স্টেশন মানে শোনার জন্য মানুষ বসে থাকবে। কারণ কি? কারণ বললাম না, আমি এখন 18 ঘন্টা কাজ করি। আমি যাদের নাম বললাম প্রত্যেকেরই এরকম, কেউ আলসা না। আমি রিলস বানাই সারাদিন, আমি প্রায় প্রতিদিন অসংখ্য রিলস ছাড়ি। আমি নিজে কোনো রিলস দেখি না কিন্তু। সো রেডিও শুনি না। রেডিও যখন করতাম তখন রেডিও শোনা হতো না। যারা কাজ করে তারা অ্যাকচুয়ালি কিছু বিনোদনের সময় পায় না। পডকাস্টের অভিজ্ঞতা একটু জানতে চাই। একটু হচ্ছে যে এই পডকাস্ট করতে গিয়ে মজার কোনো অভিজ্ঞতা যদি একটু শেয়ার করতেন। কেরিয়ারের একটা বড় শিফট করেছে। তো শিফটিংয়ের সময় আমার ওয়াইফকে বললাম, তুমি কি আমাকে 3টা মাস সময় দিতে পারবা? আমি 3টা মাস লাইফ নিয়ে একটা রিস্ক নিব। বললো ঠিক আছে, আমি সংসার চালাবো, আপনি যান, যা ইচ্ছা করেন। ওই 3 মাস 90 ডেজ আমি কাজ করছি এবং তারপরে আল্লাহ আমাকে সব কিছু দিছে। সো এর চেয়ে আনন্দের, এর চেয়ে মজার কিছু হইতে পারে না। পডকাস্টের একটা বিরাট বাজার আছে দুনিয়া জুড়ে। ল্যাঙ্গুয়েজ তো এখন প্রবলেম না, অটো সিসি চলে আসে। সো আমার কাছে এইটা একটা বিরাট আনন্দের যে
এভরি সিঙ্গেল ডে আমি যখন পডকাস্ট বানাই আমার মনে হয় ওয়াও, আল্লাহর কত রহমত আছে, আমি কতগুলো মানুষকে হেল্প করতে পারবো থ্রু আউট মাই ওয়ার্ডস। কারণ আমি যেই রিলসগুলোই বানাই সেগুলো কোনো না কোনো পজিটিভ ইঙ্গিত দেয়, যেটা আমার কাছে খুব আনন্দের। আপনার ভক্তদের উদ্দেশ্যে ছোট করে কিছু বলে দেন। সৎ পথে ইনকাম করো, সারাদিন পরিশ্রম করো, ছেলেরা সৌন্দর্যের দিকে তাকাও না, দিনে কম করে 15 থেকে 16 ঘন্টা কাজ করো, কারণ টাকার গায়ে লেখা থাকে না কিভাবে তুমি ইনকাম করছো, তোমার গায়ে লেখা থাকে তুমি কত টাকা ইনকাম করছো। আর পুরুষের বিচার হয়, আদর হয়, প্রেম ভালোবাসা হয় অর্থ দেখে, নারীদের হয়তো সৌন্দর্য দেখে বা গুণ দেখে, কিন্তু পুরুষ কেবলমাত্র টাকা দিয়েই পরিচয় তার, এর বাইরে পুরুষের কোনো পরিচয় নেই। সো টাকা ইনকাম করো পুরুষ।